প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি টাইফয়েড জ্বরের আজকে একটু এই জ্বরের যে ঝুঁকিগুলা অর্থাৎ কমপ্লিকেশনগুলো আমি বলবো। টাইফয়েড জ্বরের জীবাণু কিন্তু রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে থাকে। আমি খুব সহজ ভাষায় এটা বোঝানোর চেষ্টা করব। এই টাইফয়েডের জীবাণু যদি রক্ত প্রবাহের মাধ্যমে যদি ব্রেনে আসে তাহলে মেনিনজাইটিস হয়, অর্থাৎ খিঁচুনির মতো হয়, জ্বর আসে খুব জোরে। যদি ফুসফুসে আসে তাহলে নিউমোনিয়া হয়। যদি হার্টে আসে তাহলে স্ট্রোকের মতো সিমটম হয়। অনেক ক্ষেত্রে যদি স্ট্রোকের মতো উপসর্গ দেখা যায়। লিভার যদি আক্রান্ত হয় এই জীবাণু দ্বারা তাহলে হ্যাপাটাইটিস হয়। পিত্তথলিতে যদি আক্রান্ত হয় তাহলে কোলেসিস্টাইটিস হয়ে থাকে। এবং যদি হাড়ে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু অস্টিওমাইলাইটিস হতে পারে। এবং কিডনিতে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু পেশাবে ইনফেকশন হতে পারে। এছাড়া পেটের মধ্যে আলসার হতে পারে, ঘা হতে পারে, এমনকি নাড়ি ফুটাও হয়ে যেতে পারে দর্শক। এবং অনেক ক্ষেত্রে কিন্তু শিশু প্যারালাইসিসের মতো হতে পারে দর্শক। এই কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে মুক্ত রাখতে বা এই রোগটিকে প্রতিরোধ করতে সময় মতো বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন, চিকিৎসা করাবেন। এবং বর্তমানে আমাদের সরকার যে টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছে, যেটা কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন, সেটা অবশ্যই শিশুকে আপনারা দিবেন এবং কোনো ধরনের কোনো গুজবে কান দিবেন না। এই ভ্যাকসিন আপনার শিশুকে দীর্ঘমেয়াদী টাইফয়েড থেকে প্রতিরক্ষা দেবে। ধন্যবাদ।